তোমরা একবারে জাহান্নামের কিনারায় ছিলা, ফাআনকাযাকুম মিনহা, আর এই রাসূল সেই জাহান্নামের কিনারা থেকে তোমাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে এসেছেন। কেন? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তার নিদর্শনগুলো, আয়াতগুলো স্পষ্টভাবে বর্ণনা করে দেন আর তোমরা সঠিক পথের দিশা পাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটা জাতি, একটা দল এরকম থাকা উচিত, ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। যারা এই কাজগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই প্রকৃতপক্ষে সফল কাম। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন জাহান্নামের কিনারা থেকে মানুষদেরকে টেনে জান্নাতের পথে অগ্রসর করানোর জন্য। রাসূল এই কাজটি করছিলেন, আর এর বিপক্ষে মক্কার কাফেররা রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। তো তারা নিজেদের যে খেয়াল খুশি মতাদর্শ, সেটাকে তারা কোরবানি করতে পারে নাই, ছাড়তে পারে নাই, বরং তারা বলেছে, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। যখন নবীরা বলেছেন, মা হাযিহি তামাতিরুল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা এই যে ভাস্কর্য মূর্তি যেগুলো তোমরা পূজা করতেছো, তারা বলে আমরা ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন, আমাদের পূর্বপুরুষদেরকে, পিতাদেরকে আমরা পেয়েছি এইগুলোর ইবাদত করতে, সুতরাং আমরা ওইগুলোর ইবাদত করছি। আর দলিল নেই, পূর্বপুরুষ যা করছে তাই করছে, এটা হলো ওদের দলিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বহুত্ববাদ থেকে একত্ববাদের দিকে ফেরানোর জন্য চেষ্টা করেছে, আর তারা এর বিপক্ষে অবস্থান নিয়ে তাদের জান, মাল সব কিছু রাসূলের বিপক্ষে তারা কোরবানি করে দিয়েছে। চিন্তা করেছেন? তাদের একটা আদর্শকে, তাদের একটা মতাদর্শকে টিকানোর জন্য তাদের জান, তাদের মাল সব কিছু শেষ করে দিয়েছে। বদর যুদ্ধে 70 জন তাদের লিডার খতম হয়ে গেছে, লিডারগুলো শেষ হয়ে গেছে বদর যুদ্ধে, জান শেষ, এবং মাল, অর্থ, টাকা পয়সা সব তাদের মতাদর্শকে টিকানোর জন্য, মূর্তি পূজার মতাদর্শকে টিকানোর জন্য তারা রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা তাদের মতাদর্শকে কোরবানি করতে পারে নাই, উৎসর্গ করতে পারে নাই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজেদের জান মাল, বরং আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে নিজেদের জান মালকে কোরবানি করেছে। তো কোরবানি এই শব্দটা কুরবুন থেকে এসেছে। কুরবুন, করবা ইয়াকুরবু, আরবিতে বলা হয় আল কারাবাতু আল কুরবু, এটা ক্রিয়া, বার, মাজদার, অর্থ হলো নৈকট্য অর্জন করা। মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, এটাকে বলা হয় কুরবানি। এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সহজে হাসিল করা যায়, এটাকে বলা হয় কুরবানি। শাব্দিক পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট পশুকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জবাই করা, কুরবানি করাকে বলা হয় কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেমনটি বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি কুরবানি করুন, কুরবানির পূর্বে ঈদুল আযহার নামাজ আদায় করুন, নামাজের পরে ওয়ানহার, আপনি কুরবানি করুন। কুরবানি কার জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নামাজও কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য সমস্ত ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য।
নামাজ যদি আল্লাহর জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য হয়, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য হয়, তো এই নামাজ তাকে জান্নাতে নিবে না, বরং এই নামাজ তার জাহান্নামের কারণ হবে, তার ধ্বংসের কারণ হবে। যেমন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য। অথবা ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলুন বলা হয় জাহান্নামের মধ্যে মারাত্মক ভয়াবহ উপত্যকাকে। ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের ভয়াবহ উপত্যকাকে বলা হয় ওয়াইলুন, অথবা ধ্বংস তার জন্য অনিবার্য। কার? লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে উদাসীনতা প্রদর্শন করে, নামাজ পড়ে কিন্তু খুশুর সাথে নামাজ পড়ে না, কোনো রকম পড়ে চলে যায়। নামাজ তো পড়লো কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ে না। ওয়ায়ামনাউনাল মাউন আল্লাযীনা হুম ইরাউন, যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুন, তার জন্য ধ্বংস অনিবার্য। ঠিক তেমনি ভাবে কোরবানি আল্লাহর জন্য, কেহ যদি মানুষকে দেখানোর জন্য করে, তাহলে এই কোরবানিও সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জিত হবে না, এই কোরবানি তার ধ্বংসের কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর সন্তুষ্টের জন্য নামাজ করুন, ওয়ানহার, আপনার প্রভুর সন্তুষ্টের জন্যই কোরবানি করুন, গোশত খাওয়ার জন্য নয়। গোশত তো অটোমেটিক আসবেই। পশু জবাই করেছেন আল্লাহ সন্তুষ্টের জন্য, গোশত কি আরেকজন নিয়ে যাবে? গোশত তো আসবেই। এই জন্য নিয়ত এখন থেকে খালেস করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, রাসূল বলেছেন আমল অল্প করো কিন্তু যা করো খাঁটি আমল করো। এর মানে নামাজের ফরজ নামাজের কথা বলেন নাই, ফরজ হুকুমের কথা বলেন নাই, ফরজগুলো তো আদায় করতেই হবে। নফল ইবাদত যা করো এবং ফরজও যা আদায় করো সেটা ইখলাসের সাথে করো, খাঁটিভাবে করো, একমাত্র আল্লাহর জন্যই করো। তাহলে এই অল্প আমলটাই তোমার নাজাতের জরিয়া হবে, নাজাতের কারণ হবে সেটা। আর যদি আল্লাহ সন্তুষ্টের জন্য না হয়ে ভিন্ন উদ্দেশ্য হয়, তো এটা নাজাতের কারণ হবে না, জাহান্নামের কারণ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের শেষে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের জন্য, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, আমাকে যিনি বানিয়েছেন, তার সন্তুষ্টির জন্য নামাজ, কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, আমার বেঁচে থাকা, আমার মরণ যেন আল্লাহ সন্তুষ্টির জন্যই হয়। আমি বেঁচে থাকবো কার জন্য? আল্লাহ সন্তুষ্টের জন্য। তো আমি যদি মরে যাই, আল্লাহর রাস্তায় যদি যাই, তো আল্লাহ সন্তুষ্টের জন্যই যাব। আল্লাহ সন্তুষ্ট না হয়ে যদি কেউ মরে যায়, সুইসাইড করলো, আত্মহত্যা করলো, আত্মহত্যা কি সওয়াবের কাজ না গুনার কাজ? কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিয়েছে, তো সেখানে দেখলাম একটা সংবাদে 1-2 জন নয়, 8 জন সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে ফেল করার কারণে। যেই পড়ালেখা ছাত্রদেরকে, মানুষদেরকে সুইসাইডের পথ দেখায়, সেটা কি মুক্তির পথ নাকি ধ্বংসের পথ? দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা মানুষদেরকে মুক্তির পথ দেখায়, আর এই সমস্ত শিক্ষা মানুষকে ধ্বংসের পথ দেখায়, মানুষকে বাঁচাতে পারে না। কোত্থেকে আজকে একজন মানুষকে মুক্তি দিবে? আমাদের সিলেবাস তো আজকে কোরআন হাদিস সিলেবাস নয়, আমাদের সিলেবাস সম্পূর্ণ সাজানো অমুসলিমদের তৈরি করা এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের সিলেবাসগুলো সাজানো। তাহলে একজন ছাত্র ফেল করলে কি করবে? কোরআন হাদিসের দিক নির্দেশনা কি? সে কি ধৈর্য ধারণ করবে না অন্য কি করবে? সে খুঁজে পাচ্ছে না, পরিশেষে সে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। অথচ সে তো চেয়েছে মানুষের কলঙ্ক থেকে বাঁচার জন্য, অথচ সে কি কলঙ্ক থেকে বেঁচেছে নাকি ধ্বংসের পথে সে অগ্রসর হয়েছে? তার শাস্তি মাত্র শুরু হলো।
যে যেভাবে আত্মহত্যা করবে কিয়ামত পর্যন্ত, যতদিন আল্লাহ তাআলা ফয়সালা না করবেন, একবার যেই অবস্থায় সে, কেউ যদি ট্রেনের নিচে পড়ে অথবা উপর থেকে পড়ে অথবা রশি লাগাইয়া, এভাবে একবার মারা যাবে আর একবার জীবিত হবে, একবার মারা যাবে আর একবার জীবিত হবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সে ধ্বংসের পথের দিকে অগ্রসর হলো। এই জন্য যে পড়ালেখা আমাদেরকে মুক্তির পথ দেখায় না, ধ্বংসের পথ দেখায়, এই পড়ালেখা আমাদের দরকার নাই, বরং এই পড়ালেখা আমাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, আমাদের সন্তানদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকে ওই মেরুদণ্ড ঠিক নাই। প্রসঙ্গক্রমে কথাগুলো বললাম। আমার জীবন আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্য, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের জন্য। আমার মৃত্যুটা যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য অনেক শহীদ কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তোমার জন্য আমি শহীদ হয়েছি, কুরবান করে দিয়েছি নিজের জীবনকে। আল্লাহ বলবেন কাযাবতা আইয়ুহা শাহীদ, হে শহীদ তুমি মিথ্যা কথা বলেছ। মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে বিক্রম বলবে, মানুষ তোমাকে মুজাহিদ বলবে, এই জন্য আল্লাহর রাস্তায় তুমি নিজেকে জীবন বিলীন করে দিয়েছ। নিজের খেয়াল খুশিকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না, মানুষের প্রশংসা করানোর জন্য। এই জন্য এই শহীদ হওয়াটা, এই মৃত্যুবরণটা তার জান্নাতের কারণ হবে না, তার জাহান্নামের কারণ হবে। অনেক আলেম বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আলেম হয়েছে, আল্লাহ বলবেন কাযাবতা আইয়ুহাল আলিম, হে আলেম তুমি মিথ্যা কথা বলেছ। কেন? মানুষ তোমাকে অমুক বলবে, তমুক বলবে, আলেম বলবে, এই জন্য তুমি আলেম হয়েছো। তোমার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট না, এই জন্য জাহান্নামে যাও। তো এই আলেম হওয়াটা জান্নাতের কারণ হবে না, জাহান্নামের কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা মূলনীতি শিক্ষা দিয়েছে, এটা মূলনীতি, রুলস। আপনি বলে দেন ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে এভরিথিং, সব কিছু আমার আল্লাহ সন্তুষ্টের জন্যই করতে হবে। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন সব কাজ যেন আল্লাহ সন্তুষ্ট মোতাবেক হয়। তো কি বললাম? এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আমাদেরকে দিয়েছেন, এটা যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু আমরাই করছি এমনটা নয়, বরং কুরবানির পদ্ধতি ভিন্ন ছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় ইরশাদ করেন الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار। সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্নাল্লাহা আইদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূল। কাফেররা বলতো আল্লাহ নাকি ওদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। কি প্রতিশ্রুতি? এটা মিথ্যা কথা, এই কথাটা মিথ্যা কথা, মিথ্যা কথা বলতো। আল্লাহ তাদের কথাটাই এখানে পেশ করেছেন। তারা এই কথা বলতো, কোন রসুলের প্রতি আমরা ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কোনো কোরবানি না আসবে, যেই কোরবানিটা তাকুলুহুন নার, আমাদের সামনে কোরবানি আসবে, পেশ করা হবে, এই কোরবানিটা আমাদের সামনে আগুনে একবারে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। আমরা যতক্ষণ পর্যন্ত সচক্ষে প্রত্যক্ষ না করব ততক্ষণ পর্যন্ত এই রসুলের প্রতি আমরা ঈমান আনবো না। ওরা এরকমটা বলতো, এটা নাকি আল্লাহ ওদেরকে বলছে, আল্লাহ নাকি প্রতিশ্রুতি দিয়েছেন, নাউযুবিল্লাহ। আরো কত কথাই তারা বলতো, লাউলা উনজিলা আলাইহি মালাকুন কানজুন আও জাআ মাআহু মালাক। আমাদের নবীকে তারা বলতো, মক্কার কাফেররা, হ্যাঁ আমরা কেন মানবো ওকে? কোনো ধনভাণ্ডার ওর উপর কেন নাজিল হলো না? ওকে কেন ধনভাণ্ডার দেওয়া হলো না? ধনভাণ্ডার, এবং কেন ওর সাথে আরেকজন ফেরেশতা আসলো না? ফেরেশতা আইসাই কথা যদি আমাদেরকে বলে হ্যাঁ রাসূল সত্য, তাহলে আমরা মানব। এই কথাটাও এটা মিথ্যা কথা, এটা ধোঁকা। কত নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন,
এর চেয়ে বড় নিদর্শন আর কি হতে পারে? রাসূলকে বলেছে, মুহাম্মদ যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, এই যে চাঁদ দেখতেছো, এই চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো, আমরা সবাই ঈমান আনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যখন হাত দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দিলেন। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমারের মধ্যে বলেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, ওয়ানশাক্কাল কমার, চাঁদ ফেটে গিয়েছে। তো কাফেররা কি বলে? রাসূল যখন দ্বিখণ্ডিত করলেন, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, সাথে সাথে এখন তো মুসলমান হয়ে যেতেই মনে করছে রাসূলের জন্য এটা অসম্ভব, এই জন্য বলছে। এখন বলে যে আরে আগে দেখতাম যে দুনিয়াতে জমিনের মধ্যে ওর জাদু চলে, এখন দেখি আসমানের মধ্যেও জাদু চলে। ইন্নাকা সাহিরুন কাবীর, এত বড় জাদুকর। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তরের মধ্যে আল্লাহ সিল মেরে দিয়েছেন। হাজার দলিল প্রমাণ আসলে, হাজার ফেরেশতা এসেও যদি বলে এ রাসূল সত্য, তারপরও তারা ঈমান আনবে না। এটাই ফয়সালা আল্লাহর। হাজার, এই জন্য যাদের হেদায়েত নাই, হাজার মানুষ তাকে বললেও, হাজার আলেম ওয়াজ নসিহত করলেও কোনো কাজে আসে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কিছু মানুষ তো এরকম থাকে যাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, অন্তর শক্ত, পাথরের চেয়ে আরো শক্ত। আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অনেক পাথর আছে যেই পাথর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করতে করতে দ্বিখণ্ডিত হয়ে যায়, পাথর থেকে পানি বের হয়। যারা গিয়েছেন বাহিরে, সেখানে আপনারা হয়তো দেখেছেন পাথরের পাহাড়, ওই পাথরের পাহাড়ের মাঝখান থেকে ঝর্ণা সৃষ্টি হয়েছে। আমরা তো দেখতেছি ঝর্ণা, কখনো নয়, ঝর্ণা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই বিশাল পাহাড়, পাথরের পাহাড় ক্রন্দন করতেছে, কাঁদতেছে। এগুলা কান্না, পাথরের কান্না। আমরা আমাদের বাসায় বলি ঝর্ণা না, আমরা তো দেখি, আমরা তো শুনি ভোর রাত্রে পাখিরা কিচিরমিচির করতেছে, আওয়াজ করতেছে। মোরগ ভোর রাত্রে যখন আমরা উঠি না, তখন শুনছেন তো আপনারা, কখনো উঠলে ভোর রাত্রে কিন্তু আওয়াজ করতে থাকে আজানের আগে। আমি প্রায় খেয়াল করি, মাদ্রাসায় আশেপাশেও এরকম হয়, মাঝে মাঝে মাদ্রাসায় থাকতে হয়। ভোর রাত্রে আশেপাশ থেকে অনেকগুলো মোরগ একসাথে, একটা শুরু করলে অনেকগুলো শুরু করে। ওরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিতে ব্যস্ত আছে, আর আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমাদের ফজর কাজা, আমাদের তাসবিহ নাই, তাহলিল নাই, কোনো কিছু নাই। আমরা ঘুমের মধ্যে বিভোর। আমাদের রিজিকের প্রশস্ততা কিভাবে হবে? আমাদের বরকত কিভাবে হবে? আমাদের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে দান করবে? সামান্য পাখি, পশু পাখি, ওরা যদি রাত দিন আল্লাহ রাব্বুল আলামিনের 24 ঘন্টা তাসবিহ পাঠ করতে পারে, ওদের ঘুম নাই, ওরা আল্লাহ তাআলার তাসবিতে ব্যস্ত, আর আমরা ঘুমে বিভোর, আমাদের ফজর নেই, ফজর কাজা। একটু চিন্তা করবো ভাই, আমাদের পাশে এখানে বাজার আছে, অনেকগুলো পাখি মাঝে মধ্যে উঠলে শোনা যায় কিচিরমিচির করতেছে ভোর রাত্রে। আল্লাহ তাআলা এমনটাই বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতগুলো তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মিন হায়াওয়ানিন ওয়া মিন জামাদ, সমস্ত পশু পাখি, এমনকি জড় পদার্থ যেগুলোর প্রাণ নাই, প্রাণহীন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আশ্চর্য হবেন, প্রাণ নাই, এটা আবার কেমনে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট মিম্বার ছিল, এরকম মিম্বার, খেজুর গাছের একেবারে যে মূলের যে অংশ দিয়ে বানানো ছিল, জীর্ণ শীর্ণ ছিল সেটা। রাসূল এটার উপরে উঠে বক্তৃতা দিতেন, খুতবা দিতেন। একটু উন্নত হয়েছে, রাসূলের জন্য আরেকটা মিম্বার বানানো হয়েছে সুন্দর, এটাকে রাসূল দূরে সরিয়ে দিয়েছেন, একটু দূরে। বুখারীর হাদিসে আসছে, সহিহ হাদিস স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার কোনো প্রাণ ছিল না, একবার শক্ত শুকনা কাঠ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন ওই যে কাঠ, এটা গুনগুন করে কান্নাকাটি করতেছে। কেন কান্নাকাটি করতেছে?
দীর্ঘদিন রসুলের সোহবতে ছিল, রসুল তাকে ফেরাক করে দিয়েছে, রসুল তাকে দূরে সরিয়ে দিয়েছে, এই জন্য রসুলের বিচ্ছেদের কারণে সে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এগুলোরও প্রাণ দিয়া দেন, শক্তি দিয়া দেন, ওরাও আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। গাছপালা, তরুলতা, সব কিছু। ওয়া ইম মিন শাইইন, সূরা বনী ইসরাঈলে এসেছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রতিটি জিনিস, প্রতিটি বস্তু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, কিন্তু ওদের ভাষা তোমরা বুঝো না। তোমরা তো মনে করো যে কিচির মিচির করতেছে, হ্যাঁ, হ্যাম্বা হ্যাম্বা করতেছে, অথবা অন্য প্রাণীরা অন্যভাবে ডাকতেছে, তোমরা শুনতেছো এরকমটাই করছে। না, ওরা আমার তাসবিহ পাঠ করছে। আল্লাহ বলেন ওরা আমার তাসবিহ পাঠ করছে, তোমরা বুঝো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের ভাষা, তাদের তাসবিহগুলো তোমরা বুঝো না। আর আমরা ঘুমাই আর দোয়া চাই, হুজুর বরকত যেন হয়, বরকত যেন হয়। কথাগুলো রাগ করবেন না, আত্মসমালোচনা, আমাদের সমালোচনা আমরা করছি, আমরা যাতে করে সংশোধন হয়ে যেতে পারি। হাজার দোয়া করলে কাজ হবে ভাই। বরকতের জন্য তো আমি নিজেই বাধা, বরকতের জন্য আমার আমল, আমার কাজেই তো বাধা। কিভাবে বরকত আসবে আমার ঘরে? আগে ঘরে কোরআন তেলাওয়াত দিয়ে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হতো, এখন কি সেটা হয়? ঘর আর কবরস্থান সমান। রাগ করছেন কথাগুলো? ফজরের নামাজ পড়লে যদি অনুসন্ধান করা হয়, এলাকার মধ্যে খোঁজা হয়, ঘর আর কবরস্থান একবারে সমান। কবরস্থানে যেমন কোনো শব্দ নাই, ওই ঘরের কোনো শব্দ নাই। কবরস্থানের মানুষ যেমন ঘুমায়, প্রত্যেকটা ঘরের মানুষ যেমন ঘুমায়, কোনো পার্থক্য নাই। অথচ পাখিরা উঠে উঠে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম একাধিক জায়গায় বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে বিচরণকারী যত ধরনের প্রাণী বিচরণ করে, সবগুলো রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তবে সেই রিজিকটা আল্লাহ তাআলার যেভাবে বলেছেন সেই পন্থাই নিতে হবে। হাদিসে রাসূল বলেছেন, সহিহ হাদিস, তাওয়াক্কালু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, আল্লাহর উপর ভরসা করার মতো করো, তাহলে কি হবে? লা রাযাকাকুম, রাসূল তাকিদ দিয়া বলতেছেন, অবশ্যই তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। কামা ইয়ারযুকুত তাইর, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর প্রাণীদেরকে, পুরো পৃথিবীর পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রিজিক দিয়া থাকেন, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকাল বেলায় তারা খালি পেটে যায়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, খালি পেটে যেদিকে চোখ যায় ওইদিকে চলতেই থাকে, উঠতে থাকে। আর আল্লাহ তাআলার আদেশ হয়, উড়া থেকে সাথে সাথে বসে যায়। কে দেখান রিজিকের ব্যবস্থা? কে করেন? আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকদু খিমাসান, খালি পেটে যায়, ওয়া তারুহু বিতানা, সন্ধ্যায় ভরা পেটে আসে, আবার বাচ্চা থাকলে বাচ্চার জন্য মুখে আধার নিয়ে আসে। সুবহানাল্লাহ। এটা প্রতিদিনের রুটিন। আগামীকাল কি খাবে আমাদের মতো এই চিন্তা নাই। দিচ্ছেন কে? আর রাসূল শিক্ষা দিচ্ছেন, তোমরা এই পাখিদের মতো যদি ভরসা করতে পারো, তোমাদের রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। আমার ভরসা কি পাখির মতো ভরসা হয়েছে? একটু নিজে নিজে সংশোধন করি নিজেদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। তো যে কথা আরজ করছিলাম, আমার যে উদ্দেশ্য, তো অমুসলিমরা বলতো, আল্লাহ নুমিন আলী রাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবান, আমাদের নিকট কুরবানি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কোন রাসূলের প্রতি আমরা ঈমান আনবো না। তাকুলুহুন নার, যে কুরবানিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। তাহলে বোঝা গেল, আগের রাসূল যখন আসতেন তখনও কোরবানির যে প্রচলন ছিল, তাদের এই কাফেরদের এই বক্তব্য থেকে বোঝা যায় তারাও বুঝতো যে কোরবানি একটা জিনিস ছিল। আগের কোরবানির পদ্ধতি কি ছিল? আগের কোরবানির পদ্ধতি আমরা সামনে পড়লে বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলের যে ঘটনা, সেটা আসতেছে সামনে, এখান থেকে বুঝবো। আগের কোরবানির পদ্ধতি ছিল নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলার আদেশ মতো, আদিষ্টিত অনুযায়ী নির্দিষ্ট জায়গায় কোরবানির যে বস্তু, পশুই হইতে হবে এরকম না, নির্দিষ্ট জিনিস, পছন্দনীয় জিনিস, ভালোবাসার বস্তু, এটাকে আল্লাহ তাআলার রাস্তায় মানুষ কোরবানি করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারার একবারে শুরুতে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় না করবে, লান তানালুল বিররা,
ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সন্তুষ্ট নেক অর্জন করতে পারবা না। প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় যখন দান করবা, তখনই কেবল আল্লাহ তাআলা সন্তুষ্ট তোমাদের অর্জিত হবে। তো প্রিয় জিনিসগুলো আল্লাহ তাআলার রাস্তায় তারা কোরবানি করত। তাদের স্বচক্ষে দেখতো তারা আল্লাহর পক্ষ থেকে যার কোরবানিটা কবুল হতো, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে বিশেষ আগুন আসতো, আগুন এসে একবারে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত, বোঝা যাইতো যে তার কোরবানিটা কবুল হয়েছে। আর যারটা এভাবে পড়ে থাকতো, বোঝা যাইতো সে অন্যায়ের পথে আছে, তার কোরবানিটা কবুল হয়নি। আগে কিভাবে করতো? কোনো একটা বিষয়ে ফায়সালা হবে, কে সঠিক আর কে সঠিক না, এই জন্য অনেকে কোরবানি করত। তো যারটা কবুল হইতো, যে সঠিক পথে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানি কবুল করতেন, এভাবে জারিয়ে দিতেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন সূরা মাইদার মধ্যে 27 নম্বর আয়াতে এসেছে, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হে রাসূল, আপনি বর্ণনা করে শোনান আপনার উম্মতকে নাবা বানি আদম বিল হক, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা বিল হক, যথাযথ বর্ণনা করেন। এই যে বিল হক আল্লাহ তাআলা বললেন, এটা একটু বুঝান। রাসূল কি কখনো ঘটনার মধ্যে বিকৃতি সাধন করবেন না? যেভাবে তিনি জানেন, আল্লাহ তাআলা যেভাবে জানিয়েছেন সেইভাবে তিনি বর্ণনা করবেন, কমও হবে না বেশি হবে না। এটা রাসূলের জন্য কখনো হতে পারে না, তিনি নিজের থেকে বানিয়ে বলবেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই রাসূল নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমের শুরুতে আল্লাহ বলেন, যা বলেন সব ওহী, নিজের থেকে একটা কথাও বলে না। যদি বলতো সূরা হাক্কার শেষের দিকে এসেছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, এই রাসূল যদি নিজের থেকে বানায়া কোনো কিছু বলতো, রচনা করতো নিজের থেকে। রাসূল সবচেয়ে বড় সাহিত্যিক ছিলেন। রাসূল বলেন, আনা আফসাহুল আরব বাইদা আন্নি কুরাইশ, কুরাইশদের ভাষা তো এমনিই শুদ্ধ, এমনিই বিশুদ্ধ, আরও আমি আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষী। ইচ্ছা করলে রাসূল বানাইতে পারতেন না, রাসূল কোনো কিছু বানান নাই। আল্লাহ বলেন, যদি বলতো নিজের থেকে বানাইতো, রাসূল বানান নাই, যদি বানাইতো লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তার ডান হাত আমি ধরতাম, চেপে ধরতাম, লাকাতানা মিনহুল ওয়াতিন, তার গ্রীবা আমি টেনে ছিঁড়ে ফেলতাম। নিজের থেকে বলেন নাই। সুতরাং রাসূল যা বলেছেন সবকিছু কি ওয়াহি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। এই যে আমি আয়াতটা পড়লাম, এটা কোরআনের আয়াত। রাসূল যা বলেছেন এগুলা কি? আমার সাথে একটু বলেন। রাসূল যা বলেছেন পুরা জীবনের মধ্যে প্রায় 10 লক্ষ হাদিস, সবকিছু কি ওয়াহি। এই জন্য রাসূলের হাদিসগুলা কি ওয়াহি। রাসূলের কোন হাদিস যদি কেউ অস্বীকার করে, কোরআন আমাদের জন্য যথেষ্ট, এই কথা যারা বলে নব্য নাস্তিক ওরা, বর্তমান যে আহলে কোরআন যারা বলে যে কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজন নাই, ওরা মুসলমান নয়, ওরা নব্য নাস্তিক। বিভিন্ন নাস্তিক আবিষ্কার হয়েছে, আলেম নামধারী, আলেম লেবাসধারী, বিভিন্ন জন। আবার অনেকজন তো আবিষ্কার হয়েছে প্যান্ট শার্ট পরতেছে, অনেক বড় বড় বক্তব্য দিচ্ছে, মনে হয় যে কোরআন হাদিস সব রিচার্জ করে ফেলছে সে, অথচ সে নাস্তিক। ইহুদি খ্রিস্টানদের সুকৌশলী এজেন্ডা বাস্তবায়ন করছে। একটা হাদিস যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না। এই জন্য বর্তমান আহলে কোরআন ওরা মুসলমান নয়। আমরা একটু সজাগ থাকলে অনেক ভ্রান্ত আকীদা ইনশাআল্লাহ আমাদেরকে স্পর্শ করতে পারবে। হিজবুত তাওহীদ ওরাও মুসলমান নয়, এগুলো কুফরি সংগঠন। রাসূলের হাদিসকে ওরা মানে না, বলে যে কোরআন আমাদের জন্য যথেষ্ট, কোরআনে সব কিছু আছে। নামাজ কেমনি পড়বে, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। আবার কিছু কিছু ওই যে মাজার পূজারী ওরা নাকি বলে নামাজ 5 ওয়াক্ত নাই, অথচ কোরআনের অসংখ্য জায়গায় 5 ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট এসেছে। রাসূল নাকি কোনোদিন নামাজে পড়ে নাই, নাউযুবিল্লাহ। দেখছেন সূরা আলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, গারে হিরার মধ্যে যে আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে, জাবালে নূরের মধ্যে যে আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে, হে রাসূল আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভু নামে আপনি পড়েন। রাসূল বলেছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয়েকবার চাপ দিয়েছেন, রাসূলের জ্বর এসে গেছে, রাসূল গিয়ে শুয়ে গেছেন।
আল্লাহ বলেন, রাসূল শুয়ে গেছেন আপনি, আপনার দায়িত্ব তো শোয়া না, আপনার দায়িত্ব মানুষদেরকে দাওয়াত দেওয়া। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, সূরা মুযাম্মিলের শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়েছেন, তিনি হঠাৎ ভয় পেয়ে গেছেন, বিশাল আকৃতির মানুষ, একজন ব্যক্তি এসেছেন, তিনি জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়েছেন, ভয় পেয়ে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সান্ত্বনা দিয়েছেন। এমন একজন মহিলা রাসূল পেয়েছেন, স্ত্রী পেয়েছেন, সর্বদিক থেকে তিনি রাসূলকে সহযোগিতা করেছেন, সান্ত্বনা দিয়েছেন, কম্বল মুড়ি দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা আপনি শুয়ে আছেন, কম ওঠেন, ফাআনজির, মানুষদেরকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ, দায়িত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন। এই সূরার মধ্যে আসছে আবাদান ইযা সাল্লা, রাসূল যখন নামাজ পড়ছেন তখন আবু জাহেল রাসূলের পিঠের উপরে ওটের নাড়ি ভরি চাপিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আবাদান ইযা সাল্লা, আমার বান্দা যখন নামাজ পড়ছে, রাসূলকে নামাজ থেকে বিরত রাখার জন্য আবু জাহেল ওটের নাড়ি ভরি রাসূলের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। রাসূল নাকি নামাজ পড়ে নাই, তো কোরআনে আছে। কোরআন পড়ে ওরা কি কোরআন পড়ে? বলেন, এগুলা বিভ্রান্ত হব না আমরা, কয়েকজন মুসলিম ইদানিং বলছি। তো যাই হোক, যে কথা আলোচ করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন বিল হক, যথাযথ, হে রাসূল আপনি যথাযথ বলেন। এর মানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূল হাবিল কাবিলের ঘটনার মধ্যে বিকৃতি সাধন করবেন না। আমাদেরকে, আমাদের পুরো জাতিকে শিক্ষা দিয়েছেন, মুসলিম জাতিকে শিক্ষা দিয়েছেন যে ইতিহাসের কোনো বিষয় যদি হয়, ঐতিহাসিক বিষয়, সেটার মধ্যে যেন পরিবর্তন না হয়। আমাদের দেশের অবস্থাটা শুধু বোঝার জন্য কথাগুলো বলছি, কেউ অন্যভাবে নেব না। আমাদের দেশের অবস্থা হলো, ইতিহাস কি পরিবর্তন হয় কি না? ক্ষমতা পরিবর্তন, ইতিহাস পরিবর্তন। সবাই বলে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে চাই, সেই চেতনাকে আমরা জাগ্রত করতে চাই, এই বলে ইতিহাসকে তারা অবিকৃত করবে। আরেক দল আসবে, নতুন করে ক্ষমতায় আসবে, তারাও আবার পাঠ্যপুস্তকের মধ্যে ইতিহাস বিকৃতি করবে। আমি তো আমার বয়সে দেখেছি, যতবার ক্ষমতায় নতুন কেউ আসছে, ততবার পাঠ্যপুস্তক পরিবর্তন হয়েছে, ইতিহাস পরিবর্তন সম্পূর্ণ। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? বিল হাক্কি, ইতিহাসের বিষয় যেভাবে আছে সেভাবে রাখো, কোনো পরিবর্তন সেখানে করিও না। এটা মারাত্মক অপরাধ, অন্যায়। আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, হে রাসূল আপনি আপনার উম্মতকে আপনি শুনিয়ে দেন, যখন হাবিল এবং কাবিল দুইজনে কোরবানি করেছেন, ইল করবা কুরবানা, উভয় যখন কোরবানি করেছে, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজন থেকে কবুল করা হয়েছে, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজন থেকে কবুল করা হয়নি। ক্বালা লাকাতুলান্নাকা, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। তখন কাবিল বলল ঠিক আছে, তখন সে যুক্তির আলোকে যায় নাই, বরং আল্লাহ তাআলার বিধানের আলোকেও সে যায় নাই, বরং গায়ের জোরে সে কথা বলতেছে। আমাদের সমাজে আছে কিনা এরকম মানুষ? হ্যাঁ, যুগ দিতে পারবে না অথবা আইনে পারবে না, এখন গায়ের জোরে শুরু করে জুলুম শুরু করে, ক্ষমতা দেখায় বিভিন্ন ভাবে, এরকম শুরু করছে কাবিল। ক্বালা লাকাতুলান্নাকা, তোকে আমি অবশ্যই হত্যা করে ফেলব। হাবিল কি বলছে? হাবিল আল্লাহ তাআলার নীতিকে গ্রহণ করে বিনয় অবলম্বন করেছেন, মডেস্ট হয়েছেন। তিনি বলেন ক্বালা ইন্নামা, ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকি কথা বলেন নাই। আল্লাহু আকবার। তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। এত বড় কাজ করছেন, আল্লাহ তাআলা তার কোরবানিও কবুল করেছেন, তিনি ন্যায়সঙ্গত পথে আছেন, এরপরও তাকে নিজেকে এই কথা বলেন না যে আমি মুত্তাকি। বলছেন ভাই আল্লাহ তো যারা মুত্তাকি, যারা ভালো মানুষ, তাদের থেকেই তো আল্লাহ কোরবানি কবুল করেন, নিজে ভালো মানুষ সেটা বলেন নাই, বুঝাতে চেষ্টা করেছেন। এরপরও ভাই কাবিল হাবিলকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেছেন মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল, এই জন্য আমি বনি ইসরাঈলের উপরে একবারে লিপিবদ্ধ করে দিয়েছি, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, জমিনের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলে। পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হবে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সম পরিমাণ গুনাহ হবে। পুরো পৃথিবীর মানুষ হত্যা করার যে গুনাহ, সেই গুনাহ তার কাঁধের উপরে চলে আসবে।
যতগুলা হত্যা হবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সমস্ত হত্যার এক একটা অংশ কাবিলের ঘাড়ের মধ্যে পড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বিক্ষিপ্তভাবে বললাম, বাকি অংশ ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা চলতে থাকবে। আগামী সপ্তাহ বলবো, আগামী সপ্তাহ কোরবানির বাকি আলোচনা এবং জিলহজ মাসের একেবারে শুরুতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, জিলহজ মাসের শুরু অংশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিষয়গুলো আলোচ করলাম বুঝার মানার তৌফিক দান করেন। কোরবানি যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের জন্যই আমরা একমাত্র করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের কোরবানিগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা